তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ব্লগ করবো, সেটি হচ্ছে আমাদের এই বিষ্ণুপুর ইউনিয়নের মধ্যে একটি কমলা বাগান রয়েছে। সেই কমলা বাগান দেখতে আমরা যাব। দেখেন আমরা মাঠে এসে দাঁড়িয়েছি, এখন আরো একটি বাইক আসবে, আরো আমার বন্ধু বান্ধব আসবে, তাদেরকে নিয়ে আমরা চলে যাবো কমলা বাগানে। এই যে আমাদের নায়ক সাহেব আইতাছে। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলতে বলতে এখন রওনা হয়ে গেলাম আমাদের কমলা বাগানের উদ্দেশ্যে। তো এখন আমরা পিটিয়াদপুর মাঠ হতে রওনা হয়ে গেলাম। তো আমরা যাব বিষ্ণুপুর দুলালপুর, মূলত বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুরে আমাদের এই কমলা বাগানটা পড়ছে। তো আমরা সেইখানে যাব। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোন দিক দিয়ে যেতে হবে, যারা না চিনেন, এবং আপনারা যারা গিয়েছেন সেখানে কমলা কি অবস্থা, আপনাদের কাছে কীরকম লাগছে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের একজন লোক এখানে দাঁড়িয়ে ছিল, তাকে নিয়ে এখন আমরা বর্তমানে আউলিয়া বাজার আছি। আউলিয়া বাজার পার হয়ে কিন্তু আমরা এখন দুলালপুরের উদ্দেশ্যে রওনা হলাম। এবং ছতরপুর দুলালপুর যাওয়ার পথে যে রাস্তাটা, আমাদের গোয়ালনগরের রাস্তাটা, কিন্তু দুনো পাশে গাছ, কাঠ গাছ খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো আছে। এই রাস্তাটা কিন্তু বিকালবেলা অনেক সুন্দর লাগে। আর এখন আমরা বলতে বলতে চলে এলাম আমাদের সেই ঐতিহ্যবাহী গ্রাম ছতরপুর। আর ছতরপুরে কিন্তু খুব ঐতিহ্যবাহী একটি মসজিদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে। এই মসজিদটা কিন্তু অনেক অনেক পুরাতন। আর যদিও মসজিদটা পুরাতন, কিন্তু মসজিদটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, রংটাও করছে, খুব সুন্দর লাগে মসজিদটা। তো অনেক আগের মসজিদ। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলে যাব বাগানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগ করবো। সে ব্লগটি হচ্ছে আমাদের কোন জায়গাটা, সমস্যা নেই, আমাদের বিজয়নগর দুলালপুর। এখানে পিছনে একটা কমলা বাগান রয়েছে, খুব সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক জনসংখ্যা রয়েছে। এই জায়গা কিন্তু খুবই বিখ্যাত। আপনারা কিন্তু চাইলে আসতে পারেন। আমরা যে লোকেশনে আছি, আমাদের এই লোকেশন থেকে আপনারা আসতে পারেন। এবং অনেক সুন্দর একটা কমলা বাগান আমাদের পিছনে রয়েছে। আমরা সবাই মিলে ব্লগটার মাধ্যমে কমলা বাগানটা উপস্থাপন করব। আপনারা সবাই দেখবেন এবং সবাই চলে আসবেন। এসে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ভিডিওটা কিরকম লাগছে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। তো গাইস, এখন চলুন আমরা কমলা বাগানের ভিতরে যাই। এখানে কিন্তু অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু আজকে কিন্তু শুক্রবার। তো সবাই আসছে শুধু কমলা বাগানে কমলা দেখার জন্য, ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, আবার অনেকে এসে কমলা নেওয়ার জন্য। আসল মূলত এটা একটা শখ, ঘোরাফেরা করলে মনে আনন্দ লাগে, মন ভালো লাগে, ফ্রেশ হই, মাইন্ড ফ্রেশ হই। আর এখানে লেখা আছে, দয়া করে কেউ গাছে হাত দিবেন না, হাত দিয়ে কমলা পারবেন না। কিন্তু এখানে এত মানুষ হবে কখনো ভাবি নাই। এত মানুষ দেখা যাচ্ছে যে এখানে কোনো একটা পার্ক খুলে আছে, কিন্তু কোনো পার্ক না, এটা জাস্ট একটা কমলার ক্ষেত বা বাগান বলতে পারেন। তো আমরা ভিতরে যাই। ছোট ছোট গাছগুলোতে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কমলা ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা খেয়ে টেস্ট করে দেখব এটা কিরকম, এবং অবশ্যই আপনাদেরকে বলে দেবো এটা কিরকম।
আমরা কিনে খাবো, গাছ থেকে পেরে না। মধ্যে দুইজন মাইক নিয়ে হাঁটতেছে এবং বলতেছে কেউ গাছ থেকে হাত দিয়ে কমলা পারবেন না। আপনাদেরকে আমরা বলেছিলাম পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বিজয়নগর সুন্দর একটি জায়গা। সুন্দর এই ভিডিওটা কিন্তু আসলে মতো অস্থির। আমরা পুরোটা বাগান আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি কিরকম আছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। না না গেলাম না গিয়া উম্মা কমলা লাইছো তোমরা ভাই কিছু ইন্টারভিউ লোক পাইছি ভাই। কমলা বাগান আয়া তোমরা কি পরিস্থিতি বা কি অবস্থা ভাই একটু কইতাই। দুলাবালি খাইতে খাইতে শেষ ভাই ভাই আপনি কিছু কোন ভাই? ভাই দুলাবালি আর মানুষের গরম আর অনেক মানে কি কম কিছু করার মতো নাই। আচ্ছা ভাই এটা সম্পর্কে ভালো একটা কিছু কোন ভাই আপনি? আমি নাই ভাই একদম পর্দাশীল আচ্ছা যাই হোক, এখন বললাম যে এতক্ষণ তো ঘোরাঘুরি করছি, এখন তো কমলা খাওয়ার মন চাইতেছে, তো আমরা কমলা কিনে খাবো। তাই আমরা কমলা যেখানে বেচছি সেখানে চলে গেলাম। জিজ্ঞেস করার পরে বলতেছে 220 টাকা কেজি কমলা। গাছ থেকে পেরে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। আচ্ছা যাই হোক, 220 টাকা আর যত টাকা আমরা নিয়ে নিলাম 1 কেজি। এখন আমরা 1 কেজি সবাই মিলে খাবো। এখন আমরা বাড়ি থেকে রওনা হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘোরাফেরা করছি, অনেক ভিডিও করছি, আপনাদেরকে দেখাইছি। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কাছে ব্লগটি এরকম লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।